ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। 6 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে বেশ ঠান্ডা। আচ্ছা, এবার কাজের কথা একটুখানি বলি। আমরা এখান থেকে গাড়ি বুক করলাম, আমরা যাব কালকে কালিম্পং। তো আমাদের নিয়েছে 3600 বুক করলাম। বার্গেন করা যায়, যার যত বার্গেনিং পাওয়ার থাকে সে তত ভালো বার্গেন করে কমাতে পারে। তো যাই হোক, আমাকে বলেছিল 4000, অমিত যখন জিজ্ঞাসা করলো তখন বললো 3800, আর 1000 রুপিস আমরা অ্যাডভান্স দিয়েছি এখানে। এইটা হলো আমাদের গাড়ি, অন্য একজন এসছেন আর কি অ্যাটেন্ড করবার জন্য। 3109 কি দিল? ও ইয়েস, লাগেজ এটা দিল। এটা বোধহয় এই বছরের ক্যালেন্ডার। সব গাড়িতে লোড করে নিলাম জিনিসপত্র, আর আমরা বেরিয়ে পড়ছি। এই যে ক্লক টাওয়ার। এবারের জন্য টাটা দার্জিলিং। আমরা এখন ঘুম পেরোচ্ছি স্টেশন। আর এটা এককালে সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন ছিল, এখন এটা সেকেন্ড হয়ে গেছে। আর আমরা এখন এই আবার আসার সময় যেমন ঘুম পেরোচ্ছিলাম তেমন আবার এখন ফেরার সময়ও ঘুম পেরোচ্ছি। আর আকাশটা পুরো না মেঘলা হয়ে রয়েছে। আমরা এখন লামাহাটা চলে এসেছি, আর এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিটের প্রাইস হলো 20 করে। আরও সুন্দর লাগছে। আর লামাহাটা মানেই আমরা জানি যে উঁচু উঁচু সমস্ত পাইন গাছের সারি, আর পাইন গাছের ফাঁক দিয়ে আলোর ঝর্ণা নেমে এসেছে। কিন্তু আজকে তো একদম রোদ নেই। এই দিকটায় আমাদের গাড়ি থেমেছিল, ও তো চলে গেল। অনলি ক্যাশ দিয়ে টিকিটটা কাটতে হবে, ফ্রি টিকিট। আচ্ছা, 8টায় খোলে লামাহাটার এই পার্কটা। আর এখানে অনেক হোমস্টে আছে, অনেকেই আসছে, ভিড় আছে বেশ। খুব সুন্দর জায়গা। তোর মনে আছে তুই যে লামাহাটা এসেছিলি? হ্যাঁ, ওই 2018 সালে যখন এলাম তখন। তোর মনে আছে? কি সুন্দর জায়গাটা। এখানে জল ক্যারি করা যাবে না, তো জলটা রেখে যেতে হলো আমাদের এখানেই। আমরা আজকে লামাহাটা পার্কটা ঘুরবো। আমার এই ফার্স্ট বার যখন এসেছিলাম তখন ভীষণ ভালো লেগেছিল, কিন্তু উঠতে পারিনি। আর খানিকটা উঠেই চলে এসেছি, আর মা বাবাও ছিলেন। তো এবার দেখি কতটা উঠতে পারি, আর দেখা যাক। ভাল লাগছে, বেশ মেঘলা মেঘলা ওয়েদার। এটা 2013 সালে বলছে এটা উদ্বোধন হয়েছে। এই পাঁচটা ধরবো লামাহাটা। কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে পাহাড়ে না। এই ফুলগুলোই বেশি ভালো লাগে, গোলাপ, এরকম চন্দ্রমল্লিকা এর থেকে। দার্জিলিং জেলার একটি শান্ত এবং মনোরম পাহাড়ি গ্রাম হল লামাহাটা। নির্জনতা এবং পাইন বনের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি বর্তমানে পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে। এখানে একটা ছোট্ট নার্সারি রয়েছে। রৌদ্রোজ্জ্বল হলে কি ভালো দেখাতো আরো জায়গাটা। সুন্দর পাত আছে, একদম টপ 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 করে ওপরে চলে যাওয়া যাবে। আর এখানে সবাই ছবি তুলছে। কত পাত কোথায় যে চলে গেছে। লামাহাটা ইকো পার্ক মখমলের মতো সবুজ ঘাস, রোডোডেনড্রন এবং বাহারি ফুলের বাগান এই পার্কের প্রধান সৌন্দর্য। আমি যেটা বলতে চাইছিলাম হচ্ছে লামাহাটার এল লেগে গেছে। এই যে এল নেই, সবকিছু ভেঙে চলে গেছে। ওই দিকটাই লেক, আমরা ওই দিকে যাবো। এই লামাহাটার সামনে ছবি তুলবো জন্য এখানে এলাম। কিন্তু এদিকটা ভারী সুন্দর দেখো। হ্যাঁ, আর কিছু কিছু জায়গায় জায়গায় না এরকম বসার জায়গা রয়েছে। ফটো তুলবার জন্য 120 রুপিস। একটা হলো গ্লসি ফটো আছে, আর একটা হলো উইথ A4 ফ্রেম। শীতকাল হওয়ায় মখমলের মতো ঘাস দেখতে পাওয়া না গেলেও
এরকম পাহাড়ি সরু রাস্তার দুপাশে সবুজের সমারোহ দেখতে দেখতে উপরে উঠতে বেশ লাগছিল। এখান থেকে পরিষ্কার আকাশ থাকলে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখা যায়। পাইন এবং ধুপি বন, পার্কের ভিতর দিয়ে চলে যাওয়া উঁচু উঁচু পাইন গাছের মাঝখানের রাস্তাটি ছবি তোলার জন্য আদর্শ। পাহাড়ের ওপরের দিকে একটা ছোট্ট হ্রদ বা পুকুর রয়েছে, যা স্থানীয়দের কাছে পবিত্র। পার্কে ট্রেকিং করে এখানে পৌঁছানো যায়। পার্কের গেট থেকে এই হ্রদের দূরত্ব 1 কিলোমিটার, কিন্তু উঠতে গেলে বেশ কিন্তু বেগ পেতে হয়। ওয়ে টু লেক, এই যে চলো। কি সুন্দর জায়গাটা, বাঁশ গাছ এগুলো একে অপরকে ঘিরে রেখেছে। নাক পুরো ঠান্ডাই, দেখো। মধ্যে মধ্যে শর্টকাটও আছে, সেটা আমরা নিতে পারতাম, ওইখান থেকে ওঠার আছে। শর্টকাট প্রচুর রয়েছে, কিন্তু সেগুলোতে প্রপার পাথ করা নেই। এই যে সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় 5700 থেকে 6800 ফুট পর্যন্ত। ভারী সুন্দর। ওহ, কেমন দেখো, সূর্যের রশ্মিগুলো লম্বা লম্বা করে পড়েছে। হাঁপিয়ে গেছি প্রচণ্ড, কিন্তু উৎসাহ অপার। অনেকটা পথ ওপরে চলে এসেছি, আর একটু পথ গেলেই হয়তো দেখা পারবো ডেস্টিনেশনের। কিন্তু এই যে পথটা, এই পথটা এত সুন্দর আর শান্ত, আর একটা খিদে, মনে হচ্ছে কি আছে ওপরে, আর একটু ওপরে গেলে কি আছে এই ঘন ঘন পাইন বনের মধ্যে। দার্জিলিং থেকে লামাহাটার দূরত্ব 23 কিলোমিটার এবং কালিম্পং থেকে 30 কিলোমিটার দূরে লামাহাটা অবস্থিত। দেখো এখানে সুন্দর টোকরি আছে, মানে গার্বেজ ফেলবার জন্য। বছরের যে কোনো সময় এখানে আসা যায়, তবে অক্টোবর থেকে ডিসেম্বর এবং মার্চ থেকে মে মাস ভ্রমণের জন্য সবচেয়ে ভালো। এনজিপি বা শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে সরাসরি এখানে আসা যায়। এটি দার্জিলিং কালিম্পং হাইওয়ের ওপরে অবস্থিত। আমরা এসেছি দার্জিলিং থেকে। দার্জিলিংয়ের রামাদার সামনে যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে, সেখান থেকেই আমরা কিন্তু আজকে ট্যাক্সিটা বুক করেছিলাম। আর কথা বলতে বলতে চলে এলাম একেবারে পবিত্র লেকের কাছে। লামাহাটা গ্রামটিতে লামাহাটা পার্ক হলো এখানকার সেরা আকর্ষণ। তবে অনেক পর্যটকই আছে যারা এই পবিত্র লেকের কাছে পৌঁছন না। তারা ভাবেন অনেক সময় যে লামাহাটা পার্কের যে রাস্তাটা আছে, সেই রাস্তাটাই আসল গন্তব্য এবং আসল দ্রষ্টব্য। তো সেখানে দাঁড়িয়ে তারা ছবি তোলেন, কিন্তু আমার মনে হয় এই জায়গাটা আরও অনেক বেশি শান্ত। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের তো কোনো তুলনাই নেই। মাঝখানে এই সবুজ একটা হ্রদ, আর তাকে ঘিরে রয়েছে ঘন উঁচু পাইন বন। বলবো না মাসমারাইজ হয়ে যাচ্ছি, কিন্তু এই যে এতটা পথ পেরিয়ে এখানে এলাম, এটা নির্জনতার জন্য। এখানে অনেকেই গান টান চালাচ্ছে, যারা আসবে তাদেরকে বলি একটু চুপ করে খানিক্ষণ বসে থাকুন, দুর্দান্ত লাগবে, জায়গাটা ভীষণ ভালো, খুব ভালো লাগছে। আর এখানে না ওয়াটার বটল, বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসাটা বারণ, কারণ হলো এই লেকটাকে ওরা স্যাক্রেড লেক হিসেবে মেনে থাকে।
আর ঘেমে গেছিলাম পুরো একদম, এই যে আইসিও আছে, পুরো ঘেমে গেছিলাম। আর এখন বেশ ভাল লাগছে। তবে এখানে অনেকই ক্যাউস। আমি তো এখানে একজন গান বাজাচ্ছিলেন আর কি, তাকে বললো একটু আস্তে করা যাবে প্লিজ, উনি শুনলেনও। ভালো, এত সুন্দর একটা শান্ত জায়গা, এরকম মিউজিক দিয়ে নষ্ট। অবশ্য ওনারা সারাক্ষণ বসে থাকেন, ওনাদের জন্য এটা জরুরি। এখানে মোমো, চা, কফি সবাই নিয়ে বসেছে, চা নিয়েও চলে এসেছে, প্লেট দিয়ে দিয়েছে আবার। প্লেট একটা আমাদের ক্যারি করে আনার জন্য দিয়েছি। আচ্ছা, কত চা নিচ্ছে জানি না, দাম জিজ্ঞেস করিনি। শুয়োরের পিছনে কুকুর তাড়া করেছে, ঘট করছে পুরো একদম। এই যে কুকুরটা, ছোট্ট কুকুরটা এই বড় শুয়োরটাকে তাড়া করেছে। আর বড় শুয়োরটা ভয়ও পাচ্ছে। ছোট প্যাকেট বাড়া ধামাকা। বাবা ও ইয়ে করছে, দেখো প্রস্তুতি নিচ্ছে ওকে, ওর উপরে ঝাঁপিয়ে পড়বে বলে। বলছে এবারের মধ্যে ছেড়ে দিলাম, নাহলে দেখে নিতাম। এই দিকটাতেও যাওয়া যায়, উপরে চলে যাওয়া যায়। 40 মিনিটসের একটা ট্রেক। আর আসুন, সবাইকে বলবো এসো, তোমরা এসো, আসুন আপনারা, ভালোই লাগবে এই জায়গাটায়। আর একটু বেশি সময় নিয়ে আসুন। এই যে এখান থেকে অমিত চা কিনলো, চা, ম্যাগি, বিস্কিট সব কিছু পাওয়া যাচ্ছে, ফ্রুটিও আছে। আর দেখেছি। আর এই যে এই রাস্তাগুলো দিয়ে একটু একটু ওপরে ওঠা যায়, তবে আমরা নিচে নামছি। দেখো কি সুন্দর বসবার জায়গা, ভারী মায়াবী। আর এবার আমরা নামবো এই রাস্তা দিয়ে। একটু আমার দিকে তাকাও। আচ্ছা, একটা ব্যাপার দেখো, হ্যাঁ আমরা তো না এলাম, হ্যাঁ, যারা এখানে বিক্রি করছে ডেইলি এত জিনিসপত্র নিয়ে ওপরে ওঠে নামে। হ্যাঁ এগুলো কি রেখে যান? বলে না না, নিচে নেমে নিতে রাখা যায় না এগুলো। হ্যাঁ, সেটা ফাঁকা জায়গা তো পুরো একদম, একদম ঘন বনের মধ্যে। মনে হচ্ছে আমরা নিচে নেমে যাব। আর এখানে এই যে এনারা সমস্ত ধোয়া টোয়া উঠছে, বিভিন্ন জ্বালানি জ্বালছে। এই রাস্তাটায় যখন এসেছিলাম যাওয়ার সময়, তখনও মনে হচ্ছিল পারবো তো ওপরে যেতে। তো আপাতত চলে এসেছি। এই যে এই ছাওয়া ছাওয়া জায়গাটা আছে, এর মধ্যে দিয়ে আমি আর আয়ুশ্রী পার হলাম। আর মাঝে মাঝে শর্টকাটও আছে। শর্টকাটটা একটু মাটির রাস্তার জন্য একটু অ্যাভয়েড করাই ভালো। ঠিক আছে, বাহ সুন্দর। 1:54 নামা শুরু করেছিলাম, আর এখন বাজে 2:03 বাজে এখন। এই যে রাস্তা দেখতে পাচ্ছি, আর এই যে অমিত এখানে দাঁড়িয়ে রয়েছে। একটু নিচে নেমে গিয়ে একটু ওপরে জাস্ট উঠবে, তারপরে আবার নিচে নামা শুরু হবে। এই পাথটা আমরা এগিয়ে এসেছিলাম, আবার বেরোচ্ছি। কি সুন্দর ভিউ, আহা। এখানে ওয়াচ টাওয়ার আছে। এদিক 2:12 বাজে আমরা নেমে পড়েছি, কিন্তু কি সুন্দর পা। খুবই কম সময় 1:54-তে ওঠা শুরু, মানে নামা শুরু করেছি, আর 2:12 বাজে এখন। ভাব কতক্ষণ, 20 মিনিট লাগলো নামতে। হ্যাঁ 45 মিনিটস। গ্রেট সাকসেস। আমরা একদম ওপরে চলে গেছিলাম, ওইখানে সূর্য এখানে দেখা যাচ্ছে। আমাদের গাড়ি চলে এসেছে। এই ভিডিওটা ভালো লেগে, একটা ছোট্ট ট্রেক ভিডিও আর কি। আমরা খুব একটা কখনোই ট্রেক করিনি, তো যাই হোক এখানে ট্রেক করে উঠলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর আমরা এই সিরিজে প্রচুর ভিডিও আপলোড করছি, সেগুলো দেখবার অনুরোধ রইল। আমাদের প্লে লিস্টের নাম হলো নর্থ বেঙ্গল 2026। প্লিজ এটা একটুখানি দেখো, আরও ভিডিও আসবে এবং আগেও অনেক ভিডিও আছে। কোনোভাবে যদি এই ভিডিওটা তোমাদের সামনে চলে আসে তাহলে অনুরোধ করব আরও অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখবার। ওকে, বাই।